নমস্কার বন্ধুরা, আইএসএন কুকিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের ভাপা। এটি করতে আমাদের যে উপকরণগুলির প্রয়োজন সেটি হলো সরষের তেল, চিংড়ি মাছ, লবণ, হলুদ, দুটো কাঁচা লঙ্কা, জল এবং একটি টিফিন বাটি। তাহলে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। আমাকে প্রথমে করতে হবে ভাত, এবং এটি আমি ভাতের মধ্যেই তৈরি করব। আমি চাল ধুয়ে নিচ্ছি এবং হাঁড়িতে ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটি হতে থাকুক, আমি ওইদিকে আমার প্রয়োজনীয় জিনিসগুলি প্রস্তুত করে নিই। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব এবং মাখিয়ে এটি পাশে রেখে দেব। আমি যেই টিফিন বাটিতে ভাপাটি তৈরি করব সেই টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, পরিমাণ মতন হলুদ এবং লবণ। এবার আমি দিয়ে দেব 2 চামচ সরষের তেল। এবার সব উপকরণগুলিকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এবার সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেব এবং পরিমাণ অনুযায়ী জল দিয়ে ঢাকনা বন্ধ করে নেব। ভাতটি তৈরি হয়ে গেছে। এবার আমি ভাতের হাঁড়ির ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। এবার আমি ভাতের মধ্যে জায়গা করে নেব হাতা দিয়ে টিফিন বাটিটি বসানোর জন্য। এবার আমি গরম ভাতের মধ্যে টিফিন বাটিটি বসিয়ে দেব এবং চারি সাইড থেকে ভাতগুলোকে দিয়ে টিফিন বাটিটিকে ঢেকে দেব, যাতে চারিদিক থেকে বাটিটিতে তাপটা লাগে এবং মাছটি ভিতরে সিদ্ধ হয়ে যাবে। এবং এটিকে আমি 15 মিনিট পরে বের করব। এবার হাঁড়ির ঢাকনাটি লাগিয়ে দিয়ে 15 মিনিট অপেক্ষা করব এবং 15 মিনিট পরে আমরা এটিকে চেক করে দেখব। এবার ভাতের হাঁড়ির ঢাকনাটি সরিয়ে টিফিন বাটিটি বের করে চেক করে দেখব আমাদের মাছটি সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি টিফিন বাটিতে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবং ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে এটিকে খুলে আমরা চেক করব। টিফিন বাটিটির ঢাকনাটি খুলে দেখে নেব মাছটি সিদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটি খুলে নিয়েছি। এবার আমি একটি মাছ তুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। এবার একটি মাছকে চেক করে দেখছি মাছটি সেদ্ধ হয়েছে কিনা। মাছটি পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি আমার চিংড়ি মাছের সুস্বাদু ভাপা। এটি গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন